মোদী সরকারের ১২ বছর পূর্তি, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিশেষ পূজায় মন্ত্রী রাজেশ মাহাতো। মোদী সরকারের সফল ১২ বছর পূর্তি উপলক্ষে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ পূজা ও প্রার্থনা সভার আয়োজন করা হল। সাঁকরাইলের পাথরকাটি জয়চণ্ডী মন্দিরে এই পুণ্য কর্মসূচির আয়োজন করেন রাজ্যের মন্ত্রী তথা গোপীবল্লভপুর বিধানসভার বিজেপি বিধায়ক রাজেশ মাহাতো। বুধবার সকাল থেকেই পাথরকাটি মাড় থান জয়চণ্ডী মন্দিরে ভক্ত ও দলীয় কর্মীদের সমাগম ঘটে। মন্ত্রী রাজেশ মাহাতো সপরিবারে উপস্থিত থেকে বৈদিক নিয়ম মেনে পুজো দেন। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রার্থনা করা হয়। বিধায়ক জানান, বিগত ১২ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জুড়ে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতা বজায় রাখতেই ঈশ্বরের কাছে তার দীর্ঘায়ু ও সুস্থতা প্রার্থনা করা হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। পূজা শেষে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এরপরেই মন্ত্রী রাজেশ মাহাতো সংবাদ মাধ্যমকে জানান, মোদী সরকারের ১২ বছর পূর্তি, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিশেষ পূজায় সারা দেশ জুড়ে সকলে করছেন। এছাড়া গতকাল মুখ্যমন্ত্রীর সাথে যে বৈঠক নিয়ে বলেন, সেখানে হাতি ও মানুষের সমস্যা নিয়ে আলোচনা, কংসাবতী ব্রিজ, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে যোগাযোগ সেতু নির্মাণ, বর্ষার সময় নদী পার্শ্ববর্তী এলাকায় যে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা, ঝাড়গ্রাম হাসপাতালের রোগীদের সাথে নিয়েও আলোচনা। এছাড়াও একাধিক উন্নয়নীয় আলোচনা সেখানে হয়েছে এমনটাই জানেন তিনি। মূলত তিনটা জেলার সমাগমে ঘটেছিল, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। প্রত্যেকটা জেলা থেকে যারা জনপ্রতিনিধি ছিলেন, বিধায়ক, ওনারা নিজ নিজ এলাকার সমস্যার কথা তুলে ধরেন এবং আমাদের ঝাড়গ্রামের 4 জন বিধায়ক আমরা উপস্থিত ছিলাম এবং পশ্চিম মেদিনীপুরের বিধায়করা, যেটা হচ্ছে আমরা মূল, যেমন হচ্ছে যে হাতি এবং মানুষের সমস্যা, প্রতিনিয়ত যে একটা কনফ্লিক্ট, সেটার জন্য স্থায়ী সমাধান হয় এ বিষয়ে বলি। এবং হচ্ছে যে আমদই কঙ্কাবতী যে ব্রিজ ঝাড়গ্রাম এবং মেদিনীপুর জেলাকে যেটা সংযোগ করবে, ওই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এবং প্রত্যেকটা সরকার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কেউ পালন করেনি। আমরা চাইবো আমাদের নবগঠিত সরকার এই ব্রিজটি সেতুটি করে মানুষের যোগাযোগের সুবিধা করে দেবে এবং দুটি জেলার মধ্যে সংযোগ স্থাপন করবে। আরও আলোচনা হবে যে বর্ষা আসছে, মনসুন সিজন আসছে, সেখানে যে নদী পাড় এবং পার্শ্ববর্তী গ্রামগুলির তাদের সুরক্ষা, মানুষের জীবন এবং নদী পাড়ে যে ক্ষতি হয়েছে অবৈধ বালি উত্তোলনের জন্য, সে বিষয়েও আমরা বলি, অবগত করি। এবং ঝাড়গ্রাম হসপিটালে যে রেফার করা হয় রোগীকে, যাতে করে এই রেফার রোগী সরকারি হসপিটালে ভর্তির সুযোগ পায় এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আরও ডাক্তার নিয়োগ করা হয়, যাতে করে রেফার না করতে হয়, এখানে তার চিকিৎসা হয়। এগুলি আলোচনা হয় এবং হচ্ছে আপনার পানীয় জল বের করা হয় থেকে, পানীয় জলের সংকট সেই বিষয়ে কথা বলা হয়। তো সবগুলি উনি শুনেছেন, প্রস্তাব আমরা রেখেছি, পশ্চিম মেদিনীপুরের বিধায়ক ওনারাও রেখেছেন এবং সেটা ক্যাবিনেটে আলোচনা হবে এবং আশা করি দ্রুত এগুলা বাস্তবায়িত হবে। দাদা, মোদী সরকারের ১২ বছর পূর্তি, সেক্ষেত্রে আজকে বিভিন্ন জায়গায় আপনাদের পুজো অর্চনা, এই বিষয়ে আমাদেরকে আজকে যশস্বী প্রধানমন্ত্রী মোদী সরকার ১২ বছর পূর্তি এবং উনি সব থেকে দীর্ঘ সময় প্রধানমন্ত্রিত্ব কাজ করছেন, তাই আমরা প্রত্যেকটা বিধায়ক পশ্চিমবঙ্গের আমরা পূজা অর্চনা করছি এবং উপাসনা স্থলে গিয়ে সবাই, সমস্ত কার্যকর্তা এবং মানুষকে নিয়ে সেখানে আমরা প্রে করবো সুস্বাস্থ্যের জন্য, সমৃদ্ধির জন্য। উনি আরও দীর্ঘদিন ধরে দেশ সুশাসন দেশে করুন, পরিচালনা করুন, ভারতবর্ষকে শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তুলুন, সমৃদ্ধ ভারত, বিকশিত ভারত হোক, সবকা সাথ সবকা বিকাশ, এটাই প্রার্থনা করে আজকে আমরা পূজা দিচ্ছি এবং সবাই প্রে করবো, এটা প্রার্থনা করবো।